আসসালামু আলাইকুম এভরিওয়ান। চলেন আজকে রিয়াল মাদ্রিদ নিয়ে কথা বলি। লাস্ট সিজনে রিয়াল মাদ্রিদের কোচ ছিল আনচেলত্তি, রাইট? আমরা সবাই জানি। বাট তাদের প্রবলেম কী ছিল? তারা বল রাখতে পারতো না, তাদের কোনো ইউনিক আইডেন্টিটি ছিল না, কোনো স্পেসিফিক ফর্মেটে খেলতো না তারা। তারা টিম ওয়াইজ তাদের প্ল্যান সেট করতো, বাট তাদের ট্রফি ছিল। আর তার আরও একটি ইম্পর্টেন্ট প্রবলেম ছিল, সেটা হচ্ছে আমাদের মডার্ন ফুটবলে সবাই ডিফেন্ড করতে হয়, প্রেস করতে হয়। কিন্তু ভিনি এবং এমবাপ্পে হচ্ছে ডিফেন্ড করতে পারতো না বা ডিফেন্ড করে না। রিয়াল মাদ্রিদ একটা কথা বলতো, সেটা হচ্ছে আপনার লেট দেম হ্যাভ দ্য বল, উইল হ্যাভ দ্য ট্রফিস। এটা রিয়াল মাদ্রিদ অনেক আগে থেকে বলে আসতেছে। সো জাভি আলোনসো বলতেছে, ওয়েল, আমরা একটা সিস্টেমেটিক অ্যাপ্রোচে যাব। সিস্টেম আমাদের থেকে যেভাবে ডিমান্ড করবে আমরা ওইভাবে ফুটবল খেলব। এখন এমবাপ্পে আর ভিনি যে ডিফেন্ড করতে পারে না, তাদের আসলে ডিফেন্ড করার দরকার নেই। জাভি আলোনসো এটা সলভ করছে কীভাবে? অ্যাজ লং অ্যাজ ইউ হ্যাভ দ্য বল, আপনার কিন্তু ডিফেন্ড করা লাগতেছে না, রাইট? এই জন্যই কিন্তু ভিনি যখন উপরে খেলতেছিল, আলভারো ক্যারেরা ও কিন্তু ভিনির অনেক কাছাকাছি ছিল, যাতে অ্যাজ লং অ্যাজ ও বল কিন্তু লুজ করলে যাতে ও ডিফেন্ড করতে পারে, যে লেফট ব্যাক হিসেবে খেলতেছে। অ্যান্ড এটা আই গেস সবার কাছে ক্লিয়ার, টিমের ক্লিয়ার, আমাদের প্রত্যেকের কাছে, যে এমবাপ্পে ইজ দ্য মেইন ম্যান। এটা ভিনিসিয়াসের কাছে ক্লিয়ার আই গেস হয়ে গেছে এতদিনে। এবং ওরেই কেন্দ্র করে হচ্ছে সব কিছুই হবে আর কি। সো ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং গেম। আই থিঙ্ক বার্সেলোনা আর রিয়াল মাদ্রিদের মধ্যে খুব ভালো ম্যাচ হবে, অ্যান্ড লেটস হোপ ফর দ্য বেস্ট।